নয়ন নানু শুরু করে দিলাম আমি। কেরা তুই আমার নাম ধরে ডাকতেছস মানে? আরে ভাই নাম দিয়ে তো ডাক মুই, এটা হলো বিচারের মাঠ, আমি হলাম বিচারক, সবার বড় আমি, তোমরা হলে সবার ছোট, বুঝো নাই? আচ্ছা ক, সমস্যা নাই। শোনো, আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মাঝে কিছু নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতিগুলো মাইনে চলন লাগবো। শোনো, 1 নম্বরে হলো ভদ্রতা বজায় রেখে ঝগড়া করা লাগবে। 2 নম্বরে আছে সম্মানের সহিত আচরণ করা লাগবে। 3 নম্বর আছে খারাপ ব্যবহার করা যাবে না। 4 নম্বর হলো একজনের কথার মাঝে আরেকজন কথা বলা যাবে না, কথা বলিলে 100 টাকা জরিমানা দেন লাগবো। 5 নম্বর আছে গালিগালাজ করা যাবে না, গালিগালাজ করিলে 500 টাকা জরিমানা দেন লাগবো। 6 নম্বরে আছে গায়ে হাত তোলা যাবই না, ঝগড়ার মাঝে যদি তুমি রাগ করে হঠাৎ করে গায়ে হাত দেওয়ার তাহলে 1000 টাকা জরিমানা দেন লাগবো, বুঝছো? আমি সকল শর্ত মানিয়া নিম্নে স্বাক্ষর করিলাম। এই শর্তে কি তোমরা রাজি? আমি রাজি। দে তাহলে স্বাক্ষর কর। স্বাক্ষর করবে না? স্বাক্ষর করো। আরে ভাই, এই নিয়ম নীতির হাতে হার জিতের কোনো সম্পর্ক নাই। তুমি যদি ভালো পারফরমেন্স করবে পাও, তুমি জয়লাভ করবা। আর শোনো, এটা যে দিছিলে না, এটার হাতে কিন্তু এই জরিমানার কোনো সম্পর্ক নাই, ওটা দিচ্ছ জয়লাভের জন্য। স্বাক্ষর করে এলাম, হয়েছে? ওটা নিয়ে কোনো চিন্তা নেই। দেখলাম, দেখ, স্বাক্ষর করো। ভয় গেছে, ভয় গেছে। ভয় তো পাবোই, আমার তো জিত পারবো না। ভয় খাই ভীতু কোনুগার। আমি ভয় খাই না, আমি স্বাক্ষর করতা, ভয় খাস না। হ্যাঁ সবাই নে স্বাক্ষর করছি। হ্যাঁ, টোকেন জমা দিয়ে দাও। ও এই কারণে টোকেন? হ্যাঁ, এই যে দিছি, এই যে দিছি। হ্যাঁ, তাহলে শুরু করে দাও। অনুমতি দেওয়া হলো। এটা হইলো যে আমার বাপ মরে যাওয়ার আগে প্রায় 1 থেকে 150 বিঘা জমি থুয়ে গেছে। বাপ মরে গেছে গা, সয় সম্পত্তি আমি 2 ভাই ভাগ করে নিমু। হ্যাঁ, কিন্তু আমার সম্পত্তি আমাক না দিয়া একলাই আবাদ করে। আবাদ করার পর যে আবাদ হয় হেনে বেইছে কিনে টাকা পয়সা সব শ্বশুর বাড়ি মেয়ে পাঠায় দেয়। আমার জমিটাও আমাকে ভাগ করে দেয় না। এই ভাগ না করে দেওয়ার কারণে আমি এখন প্রচুর অর্থনৈতিক সমস্যার মধ্যে ভুগতেছি। আমার বয়েকে আমি একটা 5 টাকা দিয়ে একটা চানাচুরের প্যাকেট এনে দিব, হেটা দিয়ে পাই না। আর উতি ওর বয়েক নিয়ে তেলে জলে খায়, সারা দিন রাত ইনু যায় ঘুরে বেড়ায়, টেহা মনে করছে পেডি নিয়ে ঘুরে। কথা বলতে সামনে কর। হাউল 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 হাউল। এই যে একটা জরিমানা খাইছো, তারপরে আমার অনেক সমস্যা। হ্যাঁ, আর কিছু না হইলি, কিছু হইলি আমাকে বাড়ি থেকে বিরাও। কি রে, আমার বাবার বাড়ি করে দিয়ে গেছে না, ওই বাড়ির মধ্যে ভাগ আছে না, ও আমাকে বীর করে দেওয়ার খেলা। হ্যাঁ, ওর বউ যা কয় তাই শুনে, যা কয় তাই শুনে। ওর বজুল কয় ইনু বহ, ইনুই বহে। ওর বজুল কয় উড়ো, উনুই উঠবো। গালি দিছে, গালি দিছে, গালি দিছে, গালি দিছে, গাল পাচ্ছে, গাল পাচ্ছে, গাল পাচ্ছে। আমার গাল পাড়া হলো কেন? আম্পায়ার বাসি বুক দাও, আমার গাল পাচ্ছে। বাসি বুক দিছে, গাল পাচ্ছে, আমার গাল পাচ্ছে। গালি গালাজ করলে 500 টাকা জরিমানা। 500 টাকা দাও, 500 টাকা দাও, 500 টাকা দাও, 500 টাকা দাও। 500 দাও, এটা ডাবল করে যাবো। 500 টাকা দাও। 500 শ্রী ভাষা গালি গালি করছে আমারে। 600 600 600 আর 100 পাওয়া যাবে, এই যে আমি লিখছি। হ্যাঁ, তারপরে কথার মাঝে কথা বললে কিন্তু 100 টাকা জরিমানা। গালি গালাজ করছে 500 টাকা। এই যে 100 টাকা লেখা আছে। হ্যাঁ, তারপরে বলো। তারপরে বইয়ের কথায় উঠে, বইয়ের কথায় আবার মনে করে যে খারায়। হ্যাঁ, এরকম মানুষ আমরা গ্রামের প্রচলিত ভাষায় তাকে বলা হয় বইয়ের গোলাম। এখন সারা দেশের মানুষ বইয়ের গোলাম কয় কিছু না, আমি কইলি আমি বলে দোষী। হ্যাঁ, আমি আপনি আমার 1000 টাকা জরিমানা করা আছিল, আমার জুতা দিয়ে 2টা মারছে, তাহলে কয় হাজার টাকা জরিমানা হবো? আমি এটা 20,000 টাকা জরিমানা দেন না। না না না, আমি কর্তৃপক্ষের কাছে আমি বিনীত আবেদন, হাত দিয়ে মারলি 1000 টাকা, জুতা দিয়ে 2টা মারলো নি, 2টা মারলে 2000। হেনু জুতা দিয়ে মারছে, জুতা দিয়ে মারলে ডবল 2000 টাকা জরিমানা। হেনু মারছে 2টা, তার মানে 4000 টাকা জরিমানা দেন রাখবো। কর্তৃপক্ষের কাছে আমার বিনীত আবেদন, এই জরিমানা আদায় করা হোক। চুক্তি স্বাক্ষর করা হয়েছে, কিন্তু স্বাক্ষর করছে না, দিয়ে কোনো উপায় নাই। আমি জরিমানা করলে আমি এই মুহূর্তে টাকা দিব। আচ্ছা, আমি দিতে বাধ্য, আমি টাকা দেবো। আমি এই বিচার মন্ডলে এই পুরো বৈঠকে আমি সম্মান করি, সম্মানপূর্বক আমি অবশ্যই আমার জরিমানা আদায় করবো। অকাদায় করেন, তাহলে আমি বিচার মানি। সে একটু বয়সে বেশি বড়, তাকে হালকা পাতলা একটা ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা দেন রাখবো। 2টা বাড়ি দিছে জুতা দিয়ে, অনেক দামি জুতা দিয়ে দিছে, 3000 টাকা ফেলান, জরিমানা দেন রাখবো। বিজ্ঞান বিজ্ঞান সময় কম, নিয়ম যেটা আছে সেটা দিব আমি। জুতা দিয়ে মারছিস কে তুই? তুই জুতা দিয়ে মারলি কেন?
মায়ের তো উল্লেখ করা ছিল না, কি দিয়ে মারামারি হবো? না না না, হাতের কথা উল্লেখ আছে নু দিয়া না কি আছে কোন যাব না, কি আছে? কি আছে এনু কি আছে? এনু আছে সম্মানের সাথে আচরণ করা লাগবে। তুই আমাকে সম্মান দিলে অসম্মান করলি না? হ্যাঁ অসম্মান করছি? অসম্মান করে না তুই? তুই আমাকে বেয়াদবি কথা কইছিস? এই যে, এই সব আমি কিন্তু তোকে সই হ্যান্ডেল করবা পাইতেছেন না। এই থামো। নাড়ি বের করেন না কেমনে? নাড়ি বের করেন না কে? এই বের কর ভাই, দাঁড়াও। যাও তুমি 2000 টাকা মারো। না 1000 টাকা রুলস আছে 1000 না দুই বাড়ি 2000 টাকা, কথা মানো না, 2000 টাকা মারো। মারো 2000 টাকা মারো। কি বিচারক সাহেব আপনি আমার কথা? আলে কথার উপরে কথা কোন যাব না। আপনি বেশি কথা বলতে সাজা কব তাই হবো। আর কোনো কথা আছে? আমি আমার কথা শেষ করলাম, ওর কথা এখন। আচ্ছা এখন নালো তুমি কথা বলো। এখন আমার কথা হইলো, ছোট থেকে আমি সংসারের মধ্যে খাচ্ছি, একটা কাম কাজ যদি করে নাই কে, আমি নিজে খাইটা নিজে না খাইয়া নিজে না পইরা ওর আমি লেখাপড়া করাইছি, আজকে তার প্রতিদান দিতেছে। তুমি না খাবার, তুমি আমাকে এই যে কথার মাঝে কথা বলছে, 100 টাকা জরিবে না, 100 টাকা ফেলো। টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইছি, মাস্টার্স কমপ্লিট করাইছি, এখন চাকরি বাকরি হবো, তা না একটা বিয়ে করে নিছে, বিয়ে করে আনলে ওর হাতেই বই গোলাম হয়ে গেছে। জরিবে না খাইছে তুই। আমি বিয়ার তুমি ভুল সিদ্ধান্ত দাও, তোমাকে চাবুকের বাড়ি মারবো, কিন্তু 5টা চাবুকের বাড়ি তোমার জন্য তুইলাম, পরে দিতেছি। ওজন তুই একটা কাটা 100 কাটা নিল। আচ্ছা 200 তুললাম, 300 ফেরত পাবেন চলে দেন। 200 তারপরে কোনবার ঠেকলাম আমার তো মনে থাকে না। বইয়ের গুলাম হয়ে গেছে সে। হ্যাঁ হ্যাঁ বইয়ের গোলাম হয়ে গেছে গা, এখন খালি বইয়ের কথা মতো না, এখন হকুর বাড়ির কথা মতো উঠতেছে বইতেছে, বুঝছেন? বইয়ের যেনু কয় এনু আগে এনু খায় এনু মুত পর যদি কয় মুতে, এই বইয়ের মুত পর্যন্ত খাইছে হইতি, বুঝছেন? এই হচ্ছে কাহিনী, বুঝলেন নাই কথাটা? আরো মেলা কাহিনী আছে এটাই। ও কি করে জানেন? আমার জিন্নে আবাদ কিছু আছে, জিন্নে কইরা খাটনি করে আবাদ কিছু করতেছি, হিন্না চুরি করে আর খালি বই ওর হকুর বাড়ি মুহি পাঠায়, বুঝলেন নাই? খালি হকুর বাড়ি মুহি পাঠায়। এখন কি করবো আর দুঃখের কথা, আমি অন্য কিছু মানি না। হ্যাঁ আমি আমার কাছে হ্যাঁ কন্ট্রোল। আমার কানে কোন আরো কিছু আছে বলার আছে? মেলা কথার পাওয়া আছে। হ্যাঁ। উত্তেজিত বেশি হয়ে গেছে গিয়া। সে নতুন বইয়ের গুলাম হয়েছে এটা বলছেন নাকি? হ্যাঁ নতুন প্রোগ্রাম উঠি, হ্যাঁ বইয়ের কথা মতো উঠে বহে খায়, আগে সবকিছু করে। হ্যাঁ এমন কি এখন হসুর বাড়ির শাশুড়ি কথা না হসুর কথা উঠে কোনটাছে? আচ্ছা এটা শুনতেছে। আচ্ছা আর কিছু বলার আছে? নাই আমার তো আমার পড়ার কিছু নেই আর, মাথা ওটা হয়ে গেছে বেশি। আমাকে যে পরিমাণ অতি বকাবকি করছে হ্যাঁ তাতে আমি হার মেনে নিলাম। আমি হারছি আজকে, আমি হারিয়ে গেছি গে, আমি হারিয়ে গেলাম। আমাকে তোমরা মাফ করে দিও, আমি এই বিচারের মধ্যে হারলাম। আমার 300 টাকা নিয়ে বাড়ি দেও, আমি বাড়িতে গোসল করবো। আমি পুরা নাপাক হয়ে গেছি গেলাম আমি। আচ্ছা তোমাকে যাও ভাই, এই মর্মে বিচার বিশ্লেষণ করে দেখা গেল তুমি আজকে উইন, তুমি জয়লাভ করছো, কিন্তু তোমার কাছে 100 টাকা পান যাবো, এটা খুব মাপ নাই। হ্যাঁ না না এটা কি এই যে বললি ভেজা লবো, তোমাকে জয়লাভ করে দিতেছি। বাকি 400 টাকা আমাকে মাফ করে দাও, দিয়ে দাও 400 টাকা আমাকে দাও। 400 টাকা বেশি দিয়ে 100 পাই, আর বাকি যদি 400 দাও, 500 টাকা নোট না পরে খুচরা দিন এক সময় দাও। টাকা বারো তাহলে 400 টাকা পাবা না? কটা টাকা বকশিস দেন, আবার বকশিস এন থেকে নিয়ে কিছু। আমি জিতলাম, খুশি হলাম, মাতালি দাও না তোমরা। আমি জিতছি, শালার নয়ন আমার হাতে তুই দাঁড়াই করে পাশে দেখ আমি জিতছি, কি মনে করছস? আচ্ছা নানু ভাইকে বিজয়ী ঘোষণা করা হলো, আজকের এই বিচার মঞ্চে বিজয়ী ঘোষণা করা হলো। ভালো থাকবেন। আচ্ছা যান, চলে যান। ঠিক আছে। এই শালা আম্পিয়ার বন্ধু গোড়া কান্ডকলা গোড়া সময় থাকতে গোড়া ফাই করে পরে নিবি। আমি যে 500 দিলে আমি ওটা আছে এই যে 500 টাকা পুরানটা, 500 টাকা নিয়ে এটা সমান বাঁচবে। 500 সমান বাকি কিসের রে? কে বুদ্ধিকার বুঝি তো আর এলা আমার এলা তোর ধাবো তুমি মিছা দোকানে বিয়াই ধরুন। ওর আলা শৈল নিয়ে গাইমে গুনে গেছি কি তাওয়ান 500 টাকা দেন। আরে আমি বিচারক, আমার সম্মান নাই। আমি 1500 টাকা দিলাম, দুজন ভাগ করে নিস। আচ্ছা না দাদা, আর যন্ত্রপাতি না সব ভাগাও, আমি গেলাম। 500 দিন নে ঠিক করলি না পুরাই না।
এটা নিয়ে কাপড় পরে